জয়গুরু সবাইকে। আজকে আমরা আবার চলে এসেছি সেনপাড়া, তারপরে হচ্ছে সুকান্তনগর কলোনি রায়কটপাড়ায় ডিপি ওয়ার্কস করবার জন্যে। আমার সাথে আমার জেঠু, শ্যামল জেঠু আর মায়েরা রয়েছে। সবাই আমরা যাচ্ছি ডিপি ওয়ার্কসে। অভিজিৎ সেনের আপনারা কে হন? মা। জয়গুরু। আমরা হচ্ছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে সৎসঙ্গ বিহার মন্দিরটা আছে না বয়েলখানায়, সেখান থেকে আসছে। আমাদের যিনি আচার্যদেব রয়েছেন উনি বলেছেন যে অভিজিৎ সেন যিনি আছেন উনি মনে দীক্ষা নিয়েছিলেন কখনো না শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের। তো উনি বলেছেন উনি কেমন আছেন না আছেন তার খোঁজ নিয়ে আসতে, তাই আমাদের আসা আর কি। উনি আছেন, বাড়িতে আছেন, একটু দেখে দেওয়া যাবে? চলছি আমরা সবাই মিলে ডিপি কাজে। আজকে আমাদের প্রথমেই একটা সাকসেস হয়ে গেছে, একজনকে পাওয়া গেছে। খুব আনন্দ লাগছে সবার মনেই। বেরিয়ে যদি প্রথমেই এরকম পাওয়া যায় তাহলে ভালোই লাগে। চলছে আরও, দেখা যাক কী হয়। যেন মানুষগুলোকে আমরা খুঁজে পাই, ঠাকুরের হারিয়ে যাওয়া বাচ্চাদের আমরা যেন খুঁজে বার করে আবার তার চরণে নিয়ে আসতে পারি, এবং সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, এটাই দয়ালের কাছে আমাদের প্রার্থনা। প্রত্যেক দিন আমাদের সাথে লীলা হয়। যখনই আমরা ভাবি যে একে কোথা থেকে খুঁজে পাবো, ঠিক জায়গায় এলাম কি না, হঠাৎ করে কোন একটা লোক চলে আসে কোথা থেকে, বলে দেয় যে অমুক জায়গায় যান, সহজে পেয়ে যায়। এই লীলাটা যে আমাদের সাথে হয়ে চলেছে, এটা অদ্ভুত ব্যাপার। রমণী বিশ্বাসের বাড়ি এটা? ওদের পাশে আপনি? ও জয়গুরু। আমরা যে সৎসঙ্গ আমাদের মতনই এরকম জলপাইগুড়িতে এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সমস্ত জায়গায় আরও অনেক মায়েরা, দাদারা প্রত্যেক দিন বেরোচ্ছেন আর মানুষকে খুঁজে খুঁজে বার করছেন তাদের ভালোবাসার বাঁধনে বাঁধবে বলে। আমরা ঠাকুরের কর্মী, ঠাকুর ভালোবাসা ছাড়া আর কিছুই জানেন না। তাই আমরা প্রত্যেক দিন দুপুরে সন্ধ্যায় চলে যাই কোনো না কোনো দাদা মায়ের বাড়িতে। তাদের বাড়িতে গিয়ে বলি, তোমরা কেমন আছো, ভালো আছো, সুস্থ আছো তো, কোনো অসুবিধে হচ্ছে না তো? এটাই আমাদের কাজ। জয় গুরু।